হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা ছিল নববর্ষের আগে। তো নববর্ষ উপলক্ষে আমি কয়েকটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলোই এসেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওগুলো তো অনেক দিন আগেই করে রেখেছিলাম আর পোস্ট করিনি, কারণ কি আর বলবো, আমার মনে থাকে না। তো যাই হোক, জিনিসগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ব্যাগটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে একটু ডান্স করছিলাম। তো যাই হোক, চলো তা দেখা যাক। তো এই যে এটা ছিল একটা জিন্স, তো আমার কাছে তো ভালোই লেগেছে, আর তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, তারপরে সেদিন ছিল ছাতু। তো তোমরা কে কে ছাতু দিয়েছো অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের যেহেতু ভাইফোঁটা নেই, তাই আমরা ছাতুই দিই। আর ছাতু দেওয়ার নিয়মটা আমাদের অন্যরকম, আর আমি অন্য ভিডিওতে দেখেছি লোকের যে অন্যভাবে দেয়। তো যাই হোক, যার যেটা নিয়ম সে তো সেভাবেই দিবে, তো কোনো ব্যাপার না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ভাই ছাতু দেওয়া কমপ্লিট। আর এখানে এত হাসাহাসি হচ্ছিলো, তারপরে ভিডিওটা আমি ক্লিপটা কেটেই দিয়েছি। তারপর দাদাকে একটু আশীর্বাদ করে দিলাম, আর প্রদীপের ছোঁয়া একটু লাগিয়ে দিলাম, আর বলছিলাম অনেক বড় হ, তাড়াতাড়ি বিয়ে করে ফেল, তো অনেক কিছু বলছিলাম। তো যাই হোক, তারপরে এখানে খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি, আর আমাকে বলছিল একটু খাওয়াতে, কিন্তু আমি বলছি না, পুরোটাই খেতে হবে। আর যখন জল খাওয়ানোর সময় এসেছে, তোমরা দেখলে নিজেরাই হেসে দিবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এখন আমি খাওয়াবো জল, আর জল খাওয়ার মানে আমার এখনও লিটারালি হাসি পাচ্ছে, কি আর বলবো। তো ও জলটাও খেতে পারছিল না, ওর এত লজ্জা লাগছিল। যাই হোক, কোনো ব্যাপার না। তো ভাই ছাতুর দিনটা তো আমাদের অনেক বেশি ভালো কেটেছে, আর তোমাদের কীরকম কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে এই যে দাদাকে করে দিলাম প্রণাম, আর আমার এত হাসি পাচ্ছিলো, কী আর বলবো। তারপর চলে গিয়েছিলাম দাদা আর আমি বোনের বাড়িতে ভাই ছাতু নেওয়ার জন্য। তো আমাদের তো এটা নিয়ম যে বোনেদের বিয়ে হয়ে গেলে তো বোনেদের বাড়িতে গিয়ে ভাই ছাতু নিতে হয়। তো আমরা বের হয়ে পড়েছিলাম দুই ভাই বোন মিলে। তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, যেহেতু বেশি দূরে ছিল না। তারপরে চলো, এই যে দেখো, রাস্তার ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর খুব বেশি ভালো লাগছিল, সবুজ গাছপালা। তারপরে এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি। তারপরে চলো যাওয়া যাক। এই তো দাদা নিয়ে এসে গেছে। তো এখন চলে যাব বোনের বাড়িতে। এই যে কথা বলতে বলতে বোনের বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, এখন দেখা হবে আমার বোনের সাথে, আর তোমাদেরকেও আমি দেখাবো, একটু ওয়েট করো। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই আমার বোন। তোর ওকে কীরকম লাগছে অবশ্যই জানিও। ও তো সাজিয়েনি, কি আর বলবো। তো যাই হোক, এখানে দেখো ভাই ছাতুর নিয়মটা, মানে পুরোটা আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমি ছিলাম না, আমি একটু ঘরে গিয়েছিলাম। তারপরে এখানে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তারপরে চলো এখন আমার বোনের রুমে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমার বোনের ঘর, আর ওকে টাটা করে দিচ্ছিলাম। তো এখন আমরা বিকেলে বাড়ি চলে যাব। তো যাওয়ার সময় খেয়েছিলাম ফুচকা। তো ফুচকা দেখলে কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে চলো, আর বাড়িতে এসে গেছিলাম, পরে আর কোনো ভিডিও করা হয়নি। আর রাত্রেবেলা আমার কাকার মেয়ে, জেঠুর মেয়ে, ওরাও ভাই ছাতু দিবে। তার জন্য ভাবলাম যে তোদেরগুলো একটু ভিডিও করে রেখে দেই, তো ভবিষ্যতে কোনো একদিন দেখতে পারবো যখন আমরা বড় হয়ে যাব আরও। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।